সেই সুবিধা থেকে তারা বঞ্চিত হবেন না। মানবিক সরকারের এটাই প্রতিশ্রুতি। তাই একদিনে সবাইকে ফর্ম ফিল আপ করতে হবে, লাইনে দাঁড়াতে হবে, হুড়োহুড়ি করতে হবে, সব কাজ ফেলে আজকেই না করলে কালকে বঞ্চিত হব, এটা নয়। এটা একটা পার্মানেন্ট আপনাদেরকে বেনিফিট সরকার দিচ্ছে তার নিজস্ব কোষাগারের অর্থ। তাই আপনাদেরও সহযোগিতা এবং ধৈর্য এবং পুরো প্রক্রিয়ায় এই ব্যবস্থার সঙ্গে আপনারা করবেন। আমরা আপাতত 1 জুন থেকে, কাল থেকেই শুরু হচ্ছে, কিন্তু 1 জুন থেকে 90 দিন এই প্রক্রিয়াটা চালাবো। কিভাবে হবে? অনলাইনে হবে, অফলাইনেও হবে। পিডিওরা এবং পৌরসভা থেকে তারা করবেন। বড় পৌরসভা কর্পোরেশনের ক্ষেত্রে ওয়ার্ড ভিত্তিক, বড় ভিত্তিকও হবে। আপনারা অবশ্যই জানেন আজ অর্থাৎ 27শে মে 2026 তারিখ বুধবার দিন নবান্ন অফিস থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আজকের বিকেলে নবান্ন অফিস থেকে মন্ত্রিসভা সহযোগে কিন্তু এই ফর্মটা পাবলিশ করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত কিন্তু বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে, কারা কারা এই প্রকল্প থেকে বাদ যাচ্ছে এবং কারা কারা এই প্রকল্পের আন্ডারে 3000 টাকা প্রতি মাসে পাবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কোথায় ফর্ম ফিল আপ করতে হবে, ফর্মটা কোথায় পাওয়া যাবে, যে জানিয়েছেন। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে সমস্ত তথ্য নিয়ে আলোচনা করছি এবং তারপরে বলে দিচ্ছি ফর্মটা আপনারা কোত্থেকে সংগ্রহ করবেন। ওকে, তো এখানে বলা হচ্ছে কি যে অন্নপূর্ণা ভান্ডার যোজনা ফর্মে পরিবারের বিশদ তথ্য নেবে সরকার। কি কি লাগবে নবান্ন থেকে বলছেন মাননীয় মন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তিনি বলছেন কি, তিনি বলছেন যে অন্নপূর্ণা যোজনার ফর্ম সকলকেই পূরণ করতে হবে। বুধবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানিয়েছেন। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, কারা পাবেন না তা ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী মহাশয়। সেই সঙ্গে জানিয়েছেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে লক্ষ লক্ষ বেনজল মিশে রয়েছে, তা বাদ দিয়ে অন্নপূর্ণা ভান্ডারের বিশুদ্ধ তালিকা তৈরি করার সরকারের কিন্তু লক্ষ্য রয়েছে। এই ফর্মের মাধ্যমে রাজ্যবাসীর পরিবার সংক্রান্ত বিস্তারিত তথ্য কিন্তু সংগ্রহ করা হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে ফর্ম পূরণের জন্য তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। 3 মাস ধরে এই প্রক্রিয়া চলবে, মানে 1 জুন 2026 তারিখ থেকে আগামী 90 দিনের মধ্যে কিন্তু এই ফর্মটা জমা করতে হবে। 90 দিন কিন্তু এই ফর্ম নেওয়ার কিন্তু প্রক্রিয়াটা চলবে। যতদিন অন্নপূর্ণা যোজনা শুরু হচ্ছে ততদিন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চলবে। যারা নতুন প্রকল্পের অধীনে ঢুকে যাবেন তাদের কিন্তু লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। এর মানেটা কি দাঁড়াচ্ছে? এর মানে দাঁড়াচ্ছে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছিল তাদেরকে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হচ্ছে, যার জন্য কিন্তু এমনটা ঘোষণা করা হয়েছে। তারপরে বলা হচ্ছে 2 জুনের মধ্যে যারা এই প্রকল্পের নাম নথিভুক্ত করিয়ে নিতে পারবেন তারা জুন মাস থেকে কিন্তু টাকা পাবেন। এবং এই প্রসঙ্গে এখানে আরও বলা হচ্ছে যে যারা প্রকৃত ভারতীয় নাগরিক এবং সত্যিকারের আর্থিকভাবে দুর্বল মহিলারা তারাই কিন্তু শুধুমাত্র এই প্রকল্পের আওতায় প্রতি মাসে 3000 টাকা পাবে। তার সঙ্গে সঙ্গে আরও একবার স্পষ্ট করে জানিয়েছেন যারা আয়কর দেন, মানে ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, যারা সরকারি চাকরি করছেন, যারা সরকারি বেতন পান কিংবা পেনশন পান, তারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তাছাড়া বাকি সকলে কিন্তু টাকাটা দেওয়া হবে। প্রতি সপ্তাহে কতজনের নাম অন্নপূর্ণা যোজনায় নথিভুক্ত হলো তা কিন্তু সাংবাদিক বৈঠক করে মন্ত্রী অগ্নিমিত্রা পাল কিন্তু জানিয়ে দেবেন। ইতিমধ্যে রাজ্য সরকারের ওয়েবসাইটে অন্নপূর্ণা যোজনার কিন্তু ফর্ম প্রকাশিত হয়ে গিয়েছে। এবার এই যে ফর্মটা, মানে অন্নপূর্ণা যোজনার ফর্মটা, এই ফর্মটা কিন্তু নারী এবং শিশু কল্যাণ দপ্তরের যে ওয়েবসাইট রয়েছে ওই ওয়েবসাইটে কিন্তু দেওয়া হবে। এবার এখন কিন্তু বর্তমানে ওই ওয়েবসাইটটা কিন্তু বর্তমানে স্লো কাজ করছে, তবে ফর্মটা এলে অবশ্যই কিন্তু আপনাদের জানিয়ে দেবো। একটু পরে বলছি কোনখান থেকে ফর্মটা ডাউনলোড করবেন। তো এখানে কিন্তু আরও বলা হচ্ছে যে অনলাইন এবং অফলাইন দুটি মাধ্যমে কিন্তু এই ফর্মটা পূরণ করা যাবে। তবে যারা অনলাইন এবং অফলাইনে ফর্মটা পূরণ করতে পারবেন না তাদের জন্য কিন্তু সরকারি আধিকারিকরা বাড়ি বাড়ি এসে তাদের কিন্তু ফর্মটা কিন্তু পূরণে সাহায্য করবেন। এবং তার সঙ্গে সঙ্গে জানিয়েছেন আগামী 15 তারিখ, 16 তারিখ এবং 17 তারিখ জলকল্যাণমূলক যে শিবির আয়োজিত হবে ওই শিবিরে কিন্তু এই ফর্ম ফিল আপ এখানে সম্পর্কিত কিন্তু সহযোগিতা করা হবে। এবার এখানে একটা রিপোর্ট আপনাদের বলে রাখি, এখানে কিন্তু মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন একটা ডাটা, বলেছেন যে ভোটার তালিকা থেকে স্থায়ীভাবে নাম বাদ গিয়েছে এবং ট্রাইব্যুনালে আবেদন করেননি এমন প্রায়
30 লক্ষ মানুষ লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাচ্ছেন, এই প্রকল্পে টাকা পাবেন না। মানে এখানে যে লক্ষ্মীর ভাণ্ডার টাকাটা যারা পেতেন যে সমস্ত মহিলারা, তার মধ্যে এখানে কিন্তু 30 লক্ষ নামটা বাদ গেছে, যারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনায় তারা কিন্তু আর টাকা পাবেন না। তবে যারা কিন্তু অনেকেই রয়েছে যারা কিন্তু নতুনভাবে আবেদন করবে, তারা কিন্তু এই প্রকল্পে যুক্ত হবে। ওকে, তার জন্য অবশ্যই যে সমস্ত মহিলারা আবেদন করতে চান অফলাইন কিংবা অনলাইন, অবশ্যই কিন্তু ধীরে সুস্থে বুঝে শুনে কিন্তু আবেদন করবেন, কারণ আবেদনটা ভুল হলে কিন্তু আপনি কোনোভাবেই কিন্তু টাকাটা পাবেন না। যার জন্য সঠিকভাবে এবং এখানে সঠিক তথ্য দিয়ে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। সমস্ত কিছু আগে বুঝে নিন, তারপরে কিন্তু ফর্মটা ফিল আপ করবেন। তবে যারা ফর্ম ফিল আপ করতে পারবেন না কিংবা কোন রকম সমস্যা হবে, আপনাকে কিন্তু সাহায্য করা হবে আধিকারিক এবং আপনার যে বিডিও রয়েছে, পঞ্চায়েত দপ্তরের লোক রয়েছে, তারা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপে সাহায্য করবে। ওকে, এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার এই অফিসিয়াল ওয়েবসাইটটা খোলার চেষ্টা করছি। এখন কিন্তু বর্তমানে ইন্টারনেটের কারণে কিন্তু ওয়েবসাইটটা খুলছে না, এবং এই ওয়েবসাইটে আশা করা যায় যে এই ওয়েবসাইট থেকে ফর্মটা পাওয়া যাবে। তবে এখানে কিন্তু অবশ্যই আপনাদের সুবিধার্থে আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে ওই ওয়েবসাইটে কিন্তু এই ফর্মের ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবো। ফর্মটা পাওয়ার পর অবশ্যই কিন্তু ফর্মটা কিছুক্ষণের মধ্যে পাবলিশ করা হবে এমনটা জানিয়েছেন, যার জন্য অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু অবশ্যই আপনারা পোস্টে সমস্ত কিছু জানতে পারবেন তথ্যগুলো, এবং তার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসার পর আপনারা কিন্তু ফর্মের একটা পিডিএফ লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে কিন্তু আপনারা অফিসিয়াল যে ফর্মটা ওটা কিন্তু ডাউনলোড করতে পারেন। তবে কিছুক্ষণ পর ফর্মটা পাবলিশ হলে অবশ্যই কিন্তু আমি কিন্তু ওই লিঙ্কটা আপডেট করে দেবো। তার জন্য অবশ্যই এখন বর্তমানে এইটাই আপডেট, ফর্মটা কিন্তু প্রকাশ করা হয়ে গেছে। ফর্মটা ডাউনলোড করার পর অফলাইন এবং যারা অনলাইন আবেদন করতে চায় অনলাইন কিন্তু আবেদন করা যাবে। তবে পরবর্তীতে আরও কিন্তু নতুনভাবে, মানে যারা নতুন আবেদন করবে অনলাইনে যে পোর্টালটা, ওই পোর্টাল সম্বন্ধে আপডেট এলে অবশ্যই কিন্তু আপনাদের জানিয়ে দেবো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।